নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটি ট্যুরিস্ট ভিডিও নিয়ে। তোমরা তোমার ডেসক্রিপশানে দেখেইছো আমি সমস্ত ধরনের ভিডিও বানাই। তো আজকের বিষয়বস্তু হলো তিরুপতি। তোমরা কিভাবে অনলাইনে টিকিট বুকিং না করে কিভাবে সর্বদর্শনের মাধ্যমে তিরুপতি বালাজির দর্শন করবে সেই ভিডিও নিয়ে। তো আর সেই সাথে যাত্রাপথের বিবরণ। মুর্শিদাবাদের কাসিমবাজার স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম। ভাগীরথী এক্সপ্রেস আমাদের রিজার্ভেশন করা ছিল, চেয়ার কার, আর তাতে করে আমরা চলে এলাম শিয়ালদা। আর শিয়ালদা থেকে শিয়ালদার স্টেশনের ঠিক পিছনেই রয়েছে মেট্রো স্টেশন। আমার মেট্রো ধরে আমরা চলে এসেছি হাওড়া। যাওয়ার আমাদের বিশাল, তো গঙ্গা নদীর পাতাল দিয়ে আমরা চলে আসছি এখন মেট্রো ধরে হাওড়া স্টেশনে। কারণ যে কোনো বড় লাইনের ট্রেন ধরতে গেলে তো হাওড়া থেকেই শুরু হয়। তো আমরা এখন হাওড়া পৌঁছে গেছি আর এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। হাওড়া জন আহারে আমরা খাবারটা সেরে নিলাম। 150 টাকায় খুব ভালো খাওয়া দাওয়া করা হয়েছিল। আর ট্রেনে তো আমাদের খাওয়া দাওয়া আজকে পাওয়া যাবে না, খাওয়া দাওয়া যেহেতু বলা ছিল না, তাই আমরা খাবারটা এখানে খেয়ে এখন চললাম ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনের টাইম 12:30। তার সাথে আমাদের যাত্রাপথের বিবরণগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা সবজি, দই, ডাল সমস্ত মিলিয়ে 150 টাকায় দিয়েছিল। আর এখানে আমরা 12:30টায় চলে এসেছি 22 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন অপেক্ষা করছে আমাদের জন্য। ছিল থিয়েটার স্লিপার কোচ। তো আমরা এখন চলে এসেছি আর ট্রেনের মধ্যে সমস্ত ব্যাগ লাগেজ রেখে দিয়ে আমরা এখন বসে রয়েছি আর ট্রেন ছুটছে। প্রথমে ভিডিওগুলো অতটা করিনি, কারণ নিচের দিকে ছিল সিনিয়র সিটিজেন, দুজন বয়স্ক লোক, অতটা করতে পারিনি। তো ওরা রাত্রি 1:30-2 নাগাদ নেমে গেছে আর তারপর সকালে উঠে ভিডিও আরম্ভ করেছি। এখন আমরা অনেকটাই চলে এসেছি দক্ষিণ ভারতে। দেখতেই পাচ্ছ নারকেলের গাছগুলো দুপাশে সাজানো, দেখতে ভীষণই ভালো লাগছে। আর হ্যাঁ, আমাদের ট্রেন তোমাদের বলতে ভুলে গেছি যে অনেকটা লেটে চলছে, প্রায় 2 ঘন্টা মতো লেটে। রাস্তায় কাজ হওয়ার জন্য ট্রেনটা অনেকটা লেটে আসছিল। আর সেই জন্য আমরা তিরুপতি যাওয়ার আগের স্টেশন রেনিগুন্টাতে নেমে পড়বো, কারণ ওখানে টিকিটের যে ব্যাপার রয়েছে সেটা তোমাদের সাথে তিরুপতি বালাজি দর্শনের জন্য যে টিকিটের দরকার হয় সেটা 3 মাস আগের থেকে কাটতে হয় 300 টাকা দিয়ে। এটা অনলাইনে বুকিং করতে হয়। যেহেতু এই টিকিট আমাদের কাছে ছিল না, ওই জন্য আমরা ভেবেছিলাম যে লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট সংগ্রহ করব। কিন্তু সেটা ছিল 3টে জায়গার মধ্যে। একটা হলো শ্রীনিবাস কমপ্লেক্স, একটা হলো শ্রীবিষ্ণু নিবাসম, আর একটা হলো আলিপুরি ভূদেবী কমপ্লেক্স। তো আলিপুরি ভূদেবী কমপ্লেক্সটা খুবই কাছে, আর স্টেশনে যেটা হলো গিয়ে তিরুপতি স্টেশন। কিন্তু আমরা এখানে রানীগন্ডাতেই নেমে পড়েছি। তিরুপতি স্টেশনের কাছে হলো শ্রীবিষ্ণু নিবাসম আর বাস স্ট্যান্ডের কাছে হলো শ্রীনিবাসম। তো আমাদের যে নিয়মটা হলো আগে রাত্রি 12টার পরে লাইন দিত বা 2টোর থেকে লাইন দিত, সকালে 5টার সময় এই টিকিট কাউন্টারগুলো খুলতো। আর এই 2026 সালের জানুয়ারি মাসের 27 তারিখ থেকে নতুন নিয়ম এসছে যে এখানে সকাল 10টা থেকে লাইন দিতে হবে আর দুপুর 2টো থেকে 3টের মধ্যে টিকিট দেওয়া হবে। রোজ 10,000 করে টিকিট দেওয়া হয়। তো আর দর্শন হবে তারপর দিন। এই যে দেখো উপরে স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই 3টে জায়গা থেকে টিকিট বুকিং করা হয়। তো আমাদের ট্রেন যেহেতু লেট ছিল, তো আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হলো। আমরা রেনিগন্ডাতে নেমে পড়ে সরাসরি ওখান থেকে অটো করে, এই যে দেখলে এটা শ্রীনিবাস নিবাসম, এটা হলো গিয়ে একটা কমপ্লেক্স, এখান থেকে টিকিট সংগ্রহ করা হয়। এটা বাস স্ট্যান্ডের কাছে। তো আমরা এখানে পৌঁছে গেলাম, তখন ঘড়ি কাটা 3:30 বেজে গেছে আর সমস্ত কমপ্লেক্স বন্ধ। ভিতরটা খুবই সুন্দর, তাই এখানে অনেকটা জায়গা জুড়ে এটারও ছবি তুলে রেখেছিলাম। আর যাত্রীরা এখানে ওয়েট করলে কোনো অসুবিধা নেই, এখানে সময় মতো অন্নপ্রসাদমের ভোগ দেওয়া যায় আর এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। তো যাই হোক, ওখান থেকে আমরা এই যে দেখলে অপোজিটে একটা রুম ভাড়া নিয়ে নিলাম। রুম ভাড়া নিয়ে আমরা লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়ে বাসে চেপে পড়লাম, কারণ আমাদেরকে যেতে হবে সর্বদর্শনে। এবার তোমাদের সর্বদর্শনের নিয়মটা বলি। সর্বদর্শনের নিয়ম হলো গিয়ে তোমাদের যে কোনো ওখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। যদি তুমি কোনো টিকিট না পাও, অনলাইনে টিকিট বুকিং করতে না পারো, তাহলে ওখানে গিয়ে সরাসরি তোমাকে লাইনে দাঁড়াতে হবে। মোটামুটি 10 থেকে 13 ঘন্টার মধ্যে সেখানে তোমার দর্শন হবে। আমাদের 11 ঘন্টা লেগেছিল।
তো ঘড়িকাঁটাতে আমাদের যখন মোটামুটি 4:30 বাজলো, আমরা হোটেল বুক করে লাগেজগুলো রেখে দিলাম ওখানে, একটা ছোট হোটেলে নিয়েছিলাম। তারপর এই বাসে চেপে আমরা চলে এলাম। বাসে 90 টাকা করে ভাড়া নিয়েছিল, তো 3 জনের 170 টাকা, 270 টাকা। চলে এলাম তিরমালা পাহাড়ের উপরে উঠে। ওখান থেকে 20 কিলোমিটার রাস্তা, সময় লাগবে মোটামুটি 45 মিনিটের মতো। তো আমরা এখানে যখন পৌঁছালাম তখন অনেকটাই মানে হয়ে গেছে। এখানে বাসের টিকিট কাটার জায়গা আছে, আর তারপর বাসের টিকিট কেটে এখানে চেকিং পোস্ট আছে। চেকিং পোস্টে চেক করে তোমাকে একদম তিরমালা পর্বতের উপরে নিয়ে আসবে। আর এখানে কিন্তু সর্বদর্শনে কষ্ট হয় একটু, কিন্তু একদমই বিনা পয়সায়। অনেকটা টাইম ধরে তোমায় দেখতে হবে, কিন্তু কষ্ট আমার মনে হয় যা সমস্ত জায়গাতেই হবে। সে অনলাইনে করলেও ভিড় ঠেলাঠেলি করে যেতে হবে, কারণ লাস্টের দিকে যা দেখা গেল সমস্ত লাইনগুলোই একসাথে মিলেমিশে যায় আর প্রচণ্ড ভিড়ভাট্টা হয়। সেটা তোমার টিকিট কেটে হোক কিংবা অনলাইনে টিকিট কেটেই হোক আর সর্বদর্শনেই হোক। আর একটা লাইন যেটা আছে সেটা হলো তুমি সরাসরি হেঁটে আসতে পারো, সেক্ষেত্রে নিচের থেকে উপর অবধি 1200টা সিঁড়ি রয়েছে। তো আমরা বাসে করে চলে আসছি এই লাইনটা পুরো, আর বাস আমাদেরকে নিয়ে চলে আসবে, একটা জায়গায় নামিয়ে দেবে। আর সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তো এখানে বাস দাঁড়িয়ে একটু আমাদের চেকিং করা হলো, আর তারপর আবারও আমরা চলে আসছি। আর সূর্য পশ্চিমে ঢলে গেছে, ঘড়ির কাঁটা এখন প্রায় 6টা বাজতে চললো। যেহেতু এখানে সূর্য মানে একটু দেরি অবধি থাকে, আবার ওঠেও একটু দেরিতে, ওই জন্য এখনও দিনের আলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা বাস স্টপেজে নেমে সেখান থেকে একটা অটো করে নিলাম, আর সেখান থেকে আমাদের সর্বদর্শনের যে টিকিট লাইন সেখানে দাঁড় করিয়ে দিল। কারণ তোমার নিজে খুঁজে সেখানে তুমি পাবে না, কারণ কোথায় থেকে যে সর্বদর্শনের লাইন শুরু হয় সেটা একমাত্র ওখানকার লোকেরাই জানবে। তাই জন্য সব থেকে সহজ উপায় হলো একটা অটো করে নাও আর চলে এসো তাদেরকে বলে। তবে যা বুঝলাম এখানকার লোকেদের সকলের কিন্তু ব্যবহারটা মোটামুটি ভালোই বটে। অন্য জায়গায় যে 2 নম্বরই সেরকম এখানে দেখিনি। তো ওখান থেকে আমরা অটো করে চলে এলাম 19 নম্বর গেট। এই 19 নম্বর গেট থেকে আমাদের লাইন শুরু হলো। আর তারপর আমরা সেখান থেকে কীভাবে কী দর্শন করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো তিরুপতি মন্দিরের পিছনের দিক, যেটা আমরা রাস্তায় যাচ্ছিলাম, আর সেই সমস্ত সাইডগুলো তুলে রেখেছি তোমাদের জন্য, একটু সেগুলো দেখে নাও। আর এটা হলো অনলাইন টিকিট লাগানোর শুরু, কারণ আমাদের সঙ্গে যে অটো এসেছিলো উনি আর একজন ভাড়া নিয়ে এসেছিলেন। তো ওখানে নামিয়ে দিলেন, বললেন ওটা যে 3 মাস আগে অনলাইন টিকিট, মানে ওটা অনেকটা উঁচুতে। তারপর প্রায় 2-3 পাক পাহাড়ের বাঁক ঘুরে নিচে থেকে এই 19 নম্বর লাইনে শুরু হলো। এখান থেকে আমাদের সর্বদর্শনের লাইন শুরু হলো। তো এইটা হলো 19 নম্বর গেট, আর এখান থেকে আমাদের সর্বদর্শনের যাত্রা শুরু হলো। চলো। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, কখনো একটু বেশি জোরে, কখনো একটু হালকা জোরে। আর এই যে লাইন, এর মধ্যে কোনো অসুবিধা নেই, মানুষ এখানে বসেও থাকতে পারে পা ছড়িয়ে। এখানে রয়েছে 5 মিনিট পর পর খাবারের, জলের জায়গা, পায়খানা, বাথরুম, আর জায়গায় জায়গায় রয়েছে ফ্রি অন্নপ্রসাদের ভোগ। শুধু অন্নপ্রসাদ বললেও হবে না, এর মধ্যে এরা অনেক রকমের প্রসাদ দেয়, যেগুলো খেতে তোমার অসুবিধা হবে না, কারণ এই টাইমটা অনেকটাই টাইম, কারো ক্ষেত্রে 10 ঘন্টা, কারো ক্ষেত্রে 12 ঘন্টা, আর আমাদের ক্ষেত্রে লেগেছিল 11 ঘন্টা মতো। একবার করে যাবে, আবার একবার করে গেট বন্ধ করবে, খুলবে, আবার বসবে, প্রসাদ খাও, জল খাও, বাথরুম পায়খানা দরকার হলে করো, আর বসে থাকো, এইটুকুই হলো এখানকার কাজ। তো এইভাবে আমরা সকাল সন্ধ্যে 6:30টার সময় লাইন দিয়েছিলাম, আর তারপর আমাদের দর্শন হয়েছিল ভোরবেলায় মোটামুটি ওই 4:45 নাগাদ। তো দেখো এই ব্যারিকেড দিয়ে মোটামুটি 4:45 নাগাদ খুব সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছিল। আর এত যে আমরা কষ্ট করে দাঁড়িয়েছিলাম, সেই সমস্ত কষ্ট কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে লাঘব হয়েছিল একমাত্র দর্শন করে। তো এখানে একটা ওয়েটিং রুম রয়েছে, এই হলঘরটা, এক একটা হলঘর এক একটা নম্বর রয়েছে, এটা 6 নম্বর ওয়েটিং রুম।
এখানে আমাদের পৌঁছালাম তখন মোটামুটি সন্ধ্যে 7টা। এখানে আমরা অনেকক্ষণ টাইমে বসছিলাম, আবার রাত্রি 10টার পর আবার গেট খুলেছিল। তবে এখানে সব জায়গায় দেখলাম অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে আর বাচ্চাদের জন্য রয়েছে দুধের ব্যবস্থা। তো আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, একটু টাইম পাস করার পর আবার 10টার সময় আবার গেট খুললো, তখন আমরা আবার সকলে গেলাম। আর তারপর এইভাবে ঘড়ির কাঁটা যখন রাত্রি 10টা তখন গেট খুলে দিল, আর আমরা প্রচুর দৌড়েছিলাম কারণ প্রচুর দর্শনার্থী ছিল। যদি আবার নতুন করে গেট বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আবার অনেক অপেক্ষায় থাকতে হবে, তাই আমরা একটু মোটামুটিভাবে একটু জোরে জোরেই যাচ্ছিলাম। তারপর আমরা এক জায়গায় এসে পৌঁছালাম, সেখানেও আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তারপর সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো চেকিংয়ের জায়গায়। সেখানে অবশ্যই এই যে এই জায়গাটায় তোমাদের লাগবে ভোটার কার্ডের সঙ্গে তোমাদের একটা ছবি তুলে নেবে, আর এইখানে তোমার মোবাইল, লাগেজ সমস্ত কিছু নিয়ে নেবে। তো যাই হোক, এরপর আর ভিডিও করা হয়নি। তারপর আমাদের যখন দর্শন হলো তখন ঘড়ির কাঁটা 4:53 এরকম সময়, তখন সকাল হয়নি, চারিদিকটা সন্ধে। আর আমরা দর্শন করে এসে মোটামুটি 5টার সময় দেখো বাইরের থেকে একটু ছবি তুলছিলাম। চারিদিকটা এখন অন্ধকার হয়ে আছে, আর খুব সুন্দরভাবে আমাদের দর্শনও হয়েছিল। এত কষ্ট যে হলো, তাই ঠাকুরের দর্শনে এত কষ্ট যে আমরা লাইনে দাঁড়িয়ে থেকে পেলাম, তাই ঠাকুর দর্শনে একদম আমাদের মন ভালো হয়ে গিয়েছিল। অনেকটা টাইম ধরে আমরা এখানে ছিলাম, অনেকক্ষণ ঘুরলাম। মোটামুটি সকাল 9টা অবধি আমরা এই মন্দিরের চত্বরে ঘোরাঘুরি করছিলাম। খুব ভালো লাগছিলো। আস্তে আস্তে সূর্য উঠলো, সকাল হলো। তারপর আমরা দোকানগুলো একটু ঘোরাঘুরি করছিলাম। চারিপাশে রয়েছে প্রচুর দোকান, এখানে আমরা কিছু খাবার দাবারও খেয়েছিলাম, ইডলি, ধোসা সমস্ত কিছুই। তারপর তোমার ছিল পেটাই পরোটা, সমস্ত 50 টাকার মধ্যেই থালি, আর তার সাথে সাম্বার, একটা সবজি সমস্তই দিয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, প্রদীপ দেখিয়েছিলাম, আর তারপর এখান থেকে ঘুরে আবার চলে এসেছিলাম। আর পরবর্তী ভিডিওগুলোতে কেমন কী করেছিলাম সমস্ত কিছু পরপর ভিডিও আসবে, একটু একটু করে তোমরা দেখতে দেখো, একটু করে লাইক কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর এই সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে, বালাজি দর্শনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে আর বেশি দূর বাড়ালাম না, এখানে শেষ করবো। আর আশেপাশের মন্দিরগুলো একটু তোমাদের দেখিয়ে দেবো, কারণ বালাজির মূর্তি তো ছবি তোলা হয় না, আর কি তার চারপাশে যেগুলো রয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো একটু দেখে নাও। আমরা এখানে একটু প্রদীপ কিনে তারপর এখানে আমরা দেখাচ্ছিলাম। আর ছিল নারকেল ফাটানোর জায়গা ঠিক সামনে, বালাজির মূর্তির সামনাসামনি। তো এখানে আমরা একটু প্রদীপ দেখানো আর নারকেল ফাটানো এই সমস্ত করে নিলাম। আর ভিডিওটাও এখানে শেষ করলাম, ফিরে আসবো এর পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। নমস্কার।